মর্নিং। আজ এখন বাজে সকাল 10টা। এই 10টা থেকেই সকালে এই ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে রান্না বান্না সেরে নিয়েছি। আর আজকে আর সেই সব দিকের ভিডিও একদম করিনি। তার ওপরে অনেক কাজ ছিল, তার জন্য আর ওগুলো ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি। আর অফিসে চলে গেছে হাজব্যান্ড, আর ছেলে স্কুলে চলে গেছে। এরপরে চলে আসলাম ওপরে এসে এই বেডরুমটা পরিষ্কার করব। ছেলে যেহেতু এখন নেই, স্কুলে গেছে, তাই ভাবলাম যে ওর বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই। তার জন্য বিছানাটা পরিষ্কার করার জন্য এখানে চলে আসলাম। আর বিছানায় তো সমস্ত বই খাতা সমস্ত কিছু ফেলে রেখে গেছে, সেগুলো আমি একটা একটা করে তুলে রেখে দিলাম। আর কি বলো তো, এই এক্সামের কতদিন মানে বই খাতা পড়ে থাকে বিছানার মধ্যে, মানে তুলে রাখবো, আবার সেই সব নামাবে। সকালে যখন চলে যায় তখনই আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আর একটা একটা করে পরিষ্কার করে তারপরে ঘর বিছানাটার চাদরটাও তুলে একটু ঝেড়ে দিই। আর আজকে চাদরটা তুলবো না, কেন কাল রাতেই ভালো করে ঝেড়ে এই চাদরটা পেতে দিয়েছি, তার জন্য আর তুলবো না। চাদরটা আজকে এখানেই পাতা থাকবে। আর রোজ চাদর চেঞ্জও করি না, আজকে একদিন ছাড়া ছাড়া পাল্টালেই হয়ে যায়। আর এখন একটু বেশি সময় থাকে এখানে, কিন্তু অন্য সময় তো এই ঘরেও বেশি থাকেই না। তবে দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে মেলেও দিলাম। আর এই ঘরের জানো তো ওর পরীক্ষার জন্য আমি এই ঘরটা মানে সকাল সকালই পরিষ্কার করে নিই, ও বেরোনোর সঙ্গে সঙ্গে। আর এত তাড়াতাড়ি করে নিই যে ও আসার পর আবার খেতে দিতে হবে, দিতে হবে, সমস্ত কিছুই থাকে। তার জন্য মানে ভিডিও কোনটা করব কোনটা না করব মাথায় থাকে না। আর সকালে তো রান্না বান্না সমস্ত কিছুই থাকে, তার জন্য মানে ঠিক করতে পারি না। যেই ভিডিওগুলো করে ফেলি মনে থাকে, সেই ভিডিওগুলোই দিয়েই তৈরি করি ভিডিও। আর ক্লিপগুলো তৈরি থাকলে অসুবিধে হয় না, কিন্তু মনেই থাকে না যে এই সময় করব ভিডিও, এই সময় করব, কিছুই মনে থাকে না। এবারে দেখো, তারপর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে ওদের বইয়ের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর মানে কত যে প্র্যাকটিক্যালের খাতা পেজ সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখেছে। আর ফ্যান চালালে দেখবে সেগুলো সব চারদিকে উড়ে চলে যায়। আর এগুলো আমি কুড়াতে থাকি, ঘরের এখানে ওখানে সব পড়ে আছে, সেগুলো আমি তুলে রাখি। আসলে বিদ্যার জিনিস এখানে ওখানে পড়ে থাকাও ভালো না, তার জন্য আমি তুলে রাখি। সব তুলে এক জায়গায় করে রাখলাম। আর এবারে টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলে দেখেছো কত বই খাতা একদম জমে রয়েছে, এগুলো মানে দুদিন ছাড়া ছাড়া এখন পরিষ্কার করছি। আগে তো রোজ করতাম, এখন রোজ করছি না, জানি রোজই নোংরা হচ্ছে টেবিল, তার জন্য আজকে একদিন দুদিন ছাড়া ছাড়া করছি। আর সমস্ত খাতাগুলো বইগুলো একসঙ্গে করে রাখছি। আর শোকেসটাও যেন পরিষ্কার করে নেব। আর শোকেসের ওপরে অনেক কিছু ছিল, সেগুলো বাইরে বের করে নিয়েছি, ওগুলো একটু পরিষ্কার করে পরে রাখবো। আর এই টেবিলের সমস্ত বই খাতা সব গুছিয়ে তারপরে পেন ওগুলোকে ড্রয়ারে রেখে দিলাম। আর ড্রয়ারে রেখে দিলাম, তারপর
এবারে শোকেসটাও ধুলো ধুলো হয়েছে, তার জন্য শোকেসটা একটু পরিষ্কার করে নিলাম। আর শোকেসের ওপরে না একটু ধুলো পড়েছে, দেখে আজকে সামনেটা পরিষ্কার করে দিয়েছি, তবে চেয়ার নিয়ে ওপরটা পরিষ্কার করতে হবে। এবারে যে শোকেস পরিষ্কার হয়ে গেলে শোকেসটা মুছেও নেব আর টেবিলটাও মুছে নেব। ঘরটা একবারে পরে ঝাড়ও দিয়ে নেব, তবে মোছামুছি পরিষ্কার বিছনাটা পরিষ্কার হয়ে গেলে তারপরে একেবারে ঝাড় দিলে দেখবে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর সমস্ত কাজ এখন একটু এলোমেলো হচ্ছে, কারণ ছেলের এক্সামের জন্য ও তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি আসছে। আর আমার মানে যেই সময়টা আমি ভিডিওর সমস্ত কাজ করি সেই সময়টা ও চলে আসে, আর তার জন্য আমার ওই কাজগুলো টাইমে ঠিক হচ্ছে না। যাই হোক, ওর এক্সামটা হয়ে গেলে আবার ঠিক টাইমে সব কিছু করে নিতে হবে। আর তবে পুজো, দোল চলে আসলো, দোলে সত্যনারায়ণ পুজো হবে, তার জন্য ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিতে হবে। আর যেখানে ঠাকুরের পুজো হবে সেইখানটাও পরিষ্কার করে নিতে হবে, ওগুলোও পরিষ্কার করে রেখে দিতে হবে। কিছু কিছু জিনিস আগে থেকে নিয়ে এসে রেখে দেবে, তার জন্য ঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিতে হবে। এর পরের দিন সমস্ত কিছুই মুছে টুছে পরিষ্কার করে নেব। আর ওপরের ঘরটাও ভালো করে মুছে নেব, ঠাকুর ঘরটাও মুছে নেব, তাহলে সমস্ত কিছুই রাখা যাবে। আর ওপরের ঘরটা খুবই একটু ধুলো হয়, কারণ ছাদে যাওয়া হয়, আবার ছাদ থেকে ঘরে ঢোকা হয়, আবার হাওয়া দিলে সমস্ত জানলা খোলা থাকে, হাওয়া দিলেও অনেক সময় ধুলো ঢোকে। বুঝতে পারছি না কেন ওই ঘরটা খুব ধুলো হয়। আর রোজ ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তাও মানে সকালবেলা গেলে মনে হয় ধুলো ধুলো লাগে। এবারে দেখো, এই কথা বলতে বলতে দেখো দরজাটাও ভালো করে মুছে নেওয়া হচ্ছে, আর শোকেসটাও ভালো করে মুছে নেওয়া হলো। আর তারপরে টেবিলটাও ভালো করে মুছে পরিষ্কার করে বই খাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দরজাটা দেখবে দুদিন ছাড়া ছাড়া মুছলে না বেশ ভালো হয়, পরিষ্কার ও চকচকে হয়। আর দরজায় যখন ঘরের কালার হয়েছিল, দরজার মধ্যে ছিটে ছিটে সাদা রং পড়েছিল, সেই রঙগুলো যেন উঠছে না। অনেক ঘষছি আর রোজই মুছছি, পরিষ্কার করছি, কিন্তু কিছুতেই ওগুলো উঠছে না। এবার বুঝতে পারছি না ওগুলো মানে কী দিয়ে উঠবে। আমার হাজব্যান্ড তো বলছে ওগুলো উঠবে না, ওর ওপরে আবার কালার করতে হবে। যাই হোক, এখন তো হচ্ছে না কালার, ছেলের এক্সাম হয়ে যাক, তারপরে দরজাগুলোকে আবার কালার করতে হবে। কেন, দরজার মুখগুলো তো ঘরে কালারের পর হয়নি, তাই ওর মধ্যে কিছু কিছু জায়গায় ছিটে ছিটে রং লেগেছে, তার জন্য ওগুলো একটু কালার করতে হবে। আর ছেলের আবার এই মাসে আবার ভর্তি আছে, তার জন্য সব কিছু হয়ে গেলে তারপরে এইগুলোকে আবার রং কালার করতে হবে। আবার এপ্রিল মাসে তো ফার্স্ট উইকে আবার ক্লাস শুরু হয়ে যাবে, তার জন্য এখন এইসব ঝামেলাগুলো চলে গেলে তারপরে ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে। আর এই অ্যানুয়াল এক্সামের ভীষণ একটা চিন্তা থাকে, তার জন্য কোনো কাজই আমরা ধরি না, এই সময়টা কোনো কাজ ধরা হয় না। এক্সামটা হয়ে গেলে তারপরে সমস্ত কিছু আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেল, টেবিল পরিষ্কার, শোকেস পরিষ্কার, আবার দরজাটাকেও ভালো করে মুছে নিলাম। আর এই সব
সব কাজগুলো দেখো মানে সময় নিয়ে করলে ভালো হয়। অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে সব কাজ হয় না। তার জন্য আমি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, উঠে পরিষ্কার করে দেখো চলে আসলাম এই রান্নাঘরটা পরিষ্কার করতে। এই রান্নাঘরটাও না খুব ধুলো হয়েছে এই জায়গাটা। আর সকালে যেহেতু পরিষ্কার করা হয়নি, মোছা হয়নি, সকালবেলা না হলে এখানে একবার করে আমি মুছে পরিষ্কার করে নিই, তাই আজকে ভাবলাম একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিই। তার জন্য এই রান্নাঘরে চলে আসলাম। আর এই কৌটোগুলো ভালো করে ঢাকাগুলো করে না মুছে নিতে হবে। দেখো ঢাকাগুলো ভালো করে না মুছে নিচ্ছি। আর ঢাকার উপরেই বেশি ধুলো পড়ে, আর তার জন্য রোজই একটু একটু করে ঢাকাটা মুছে নিলে আর কৌটোগুলো না পরিষ্কার থাকে সব সময়। আর এগুলো সব কটা কৌটোই ঢাকা মুছে নিচ্ছি। আর আমি এই কৌটোগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই। কেন এই সন্ধেবেলা তো এই কৌটোগুলো থেকেই টিফিন খাওয়া হয়, এবারে হাতে দিয়ে ধরা হয়, ধরে তারপর মুড়ি বের করা হয়, বাদাম বের করা হয়, আর ঢাকা খুলতে গিয়ে না হাতে ধুলো লেগে যায়। তার জন্য আমি সব সময় এই ঢাকাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রাখি। আর দেখো মুরগি এনেছিল কালকে, ওই খই মুরগি এগুলো এনেছিল, এগুলো রেখে দিলেও মুরগিটা একটু ঢেলে নিলাম। আসলে এখন একটু গরম গরম পড়েছে, এখন দেখবে একটু তেলে ভাজা এগুলো না খেতে ভালো লাগবে না, এখন একটু ঘরের খাবার খেতে ভালো লাগবে। আর এই সব মুড়ি, চানাচুর, বাদাম এগুলো ঘরে থাকলে টিফিনও খাওয়া হয়ে যাবে। আর যখন খুবই গরম পড়বে তখন দেখবে দই দিয়ে একটু খই চিড়ে এগুলো দেখবে ভালো করে একটুখানি টক দই দিয়ে আর লেবু দিয়ে মেখে একটু খেতেও ভালো লাগে। আর এগুলো খেলে না পেটও ঠান্ডা থাকে। সমস্ত কিছু দেখো কৌটো আমি পরিষ্কার করে নিলাম। এবারে ওই ওপরের এটাও না ভালো করে একটু মুছে নেব। মুছে নিলে ধুলোটাও থাকবে না, আর ওগুলো তারপর পরপর ওগুলো সাজিয়ে রেখে দিতে হবে। আর অনেকগুলো কৌটো আমি ধুয়ে রেখেছি আগের, সেই কৌটোগুলো নিচে নিয়ে চলে গেছি। আর এখানে তো বেশি কৌটো রাখলে আবার ধুলো পড়বে, তার জন্য কৌটোগুলো একদম প্যাকেটে করে রেখে দিয়েছি। আর যেগুলো লাগছে সেগুলো নিয়ে এখানে রেখেছি, আর যেগুলো লাগবে না সেগুলো নিয়ে নিচে চলে গেছি। এবারে দেখো এগুলো সব এখানটা মোছা হয়ে গেছে, আর এখানটায় তার জন্য সরিয়ে দিলাম, আর এই পাশটা মুছে নেব। আর এত ধুলো আসে কেন বলো? দেখো জানলাটা কিন্তু বন্ধ, তাও না স্ল্যাবটার মধ্যে না কি ধুলো পড়ে, কোথা থেকে ধুলো আসে বুঝতেই পারি না। সমস্ত কিছু বন্ধ, তারপরেও ধুলো আসে। আর সেই মানে যদি একদিন না মোছা হয়, পরের দিনই দেখবো কেমন সাদা সাদা ধুলো পড়েছে। তাহলে বুঝতে পারছো আমাদের নিঃশ্বাসের সঙ্গে কত ধুলো বালি ঢুকে যাচ্ছে, তা আমরা বুঝতেই পারছি না। রাস্তাঘাটে আমরা যে বেরোই, কত ধুলো বালি দেখবে আমাদের ভেতরে ঢুকে যায়। আমরা ঘরে থাকি, ঘরে জানলা দরজা বন্ধ, দেখো কত ধুলো, আর আমরা নিঃশ্বাস নিচ্ছি তার মধ্যে দিয়েও তো কত ধুলো ঢুকছে। তার জন্য তো নানা রকম রোগ হচ্ছে মানুষের। এবারে দেখো স্ল্যাবটাও না ভালো করে মুছে নিচ্ছি। আর বেসিনটা পরিষ্কারই আছে, তবে যেহেতু দোলে পুজো হবে তার জন্য না বেসিনটাও একটু চকচকে করে পরিষ্কার করে রাখতে হবে। আর তার জন্য এটা এই দুদিন আগের দিনই পরিষ্কার করে নেব। দোল হচ্ছে মঙ্গলবার, এই রবিবার দিন ভালো করে বেসিন দুটো পরিষ্কার করে নেব। আর আমি নিচের বেসিনগুলো রোজ পরিষ্কার করে নিই। আর এই বেসিনটা তো বেশি দরকার হয় না, আমরা এই বেসিনটা বেশি ইউজই করি না, কারণ এই ঘরে
ঘরে ঠাকুরের পুজোর রান্না টান্না হয়, সব কিছু হয়, তার জন্য এই বেসিনে আমরা নোংরা কিছু ফেলিই না। বাথরুমে যে ভেতরে বেসিন আছে ওই বেসিনে হাত ধোয়া হয়, আর এখানে খুব কম হাত ধোয়া হয়। মানে এমনি ভালো হাত হলো একটু ধুলাম, সেটা ঠিক, সেটা কিন্তু এঁটো কাটা কোনো কিছু ধোয়া হয় না। আর দেখো পরিষ্কার হয়ে গেল একদম রান্নাঘরটা। আর এই রান্নাঘরটা না পাথরটা একদম সাদা, তো খুব ভালো লাগে। আমার নিজের রান্নাঘরের পাথরটা অন্য কালার, স্কাই কালার, কিন্তু এটা সাদা বলে বেশি ভালো লাগে। আর দেখো এগুলো হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবার চলো দেখি এখানে বক্সে কী কী টিফিনের আছে। টিফিনে খাবারগুলো এখানে রাখা হয়েছে, এগুলোতে কী কী আছে একটু দেখে নিই, তারপরে বলতে হবে যেগুলো নেই আনতে। এবারে এই বক্সগুলো খুলে রেখেছি, এগুলো দেখছি কী কী আছে না আছে, তোমরাও একটু দেখো। আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার একটু ছাদ দিয়ে নেব, এটা একটু দেখে নিই। দেখাচ্ছি, এইটার মধ্যে আছে মুড়ি, এর মধ্যে আছে মুড়ি রেখেছি। আর এটা প্লাস্টিকে না মুড়ে রেখেছি, প্লাস্টিকে মুড়ে রাখলে না এটা ভালো থাকবে। এটা ঢাকাটা আটকে দিই। আর এটা দেখো ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজাটা খুব খেতে টেস্ট। এটা আটকে দিই। আর এই দেখো এটা একটা খোসা দেওয়া বাদাম, এই বাদামটাও না খেতে খুব ভালো জানো। আর এটা আছে মুরগি, মুরগি। আর এটা চানাচুর আছে, চানাচুরটা অল্প আছে, প্যাকেট এনেছে ঢেলে নেব। আর এই প্যাকেটটা এই যে বাদামের প্যাকেট, এটা এখনো ভাঙা হয়নি, বাদাম আছে তো যার জন্য ভাঙা হয়নি, তো পরে ভাঙবো। আর এইটাও না অল্প ঝুড়ি ভাজা আছে, এই ঝুড়ি ভাজাটা অন্য টেস্ট, এই খুব ভালো খেতে। আর এখানে আছে কয়েকটা বিস্কুট নিচ থেকে এনে রেখেছি, এই বিস্কুট কটা এনে রেখেছি। ডাল শুদ্ধ এনে রাখলেই ভালো, তবে নিচেও তো লাগে, তার জন্য এখানে এনে রেখেছি। তবে এগুলো ঢাকা দিয়ে দিই, দেখতে থাকো। ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম এই আলমারিটার এদিকে। এখানে এটা হচ্ছে একটা দেয়াল আলমারি, এখানে ঠাকুরের জিনিস টিনিস সমস্ত রাখা হয়। তবে ঠাকুর পুজোটা আগে দিয়ে নিলাম যাতে দেরি না হয়ে যায়। আসলে পরিষ্কার করব, মুছবো, ঝাঁট দেবো, ঝাঁটটা দেবো না, পরে দেবো ঝাঁট, আগে মুছে টুছে নিই তারপরে। সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তখন আর মুছিনি, কারণ এখানটা পরিষ্কার করবো বলে, তাই ভাবলাম শুধু ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে তারপরে ঠাকুরটা পুজো দিয়ে দেবো, তারপরে আবার একবারে ঝাঁট দিয়ে মুছে দেবো। তার জন্য আর বিকেলে সকালে আর যে মোছা হয়নি ঘর।
এবারে দেখো এখানে তাকের সমস্ত জিনিস আমি মুছে নিচ্ছি। আর তাকটাও না একটু ধুলো পড়েছে, তাই ওখানটাও মুছে নিচ্ছি। আর সমস্ত কিছু ঠাকুরের দেখে নিচ্ছি কি কি আছে কি নেই, কারণ পুজোটা তো খুব সকালেই হবে, তার জন্য আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। আর এই 2-3 দিনের মধ্যে সমস্ত কিছু ঠাকুরের জোগাড় করে এনে রেখে দেবে। আর আমাদের পুজো, কোনো কিছু পুজো হলে হাজব্যান্ড অত সময় পায় না, অফিস থেকে আসার পথেই টুকটুক করে রোজ নিয়ে আসে, নিয়ে এসে একেবারে ঠাকুর ঘরে রেখে দিই। তার জন্য আর অসুবিধে হয় না। আসলে অফিস থেকে এসে অনেকটা সময় দোকানে দাঁড়িয়ে থাকা যায় না, তার জন্য দু একদিন আগে থেকেই সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়। শুধু ফুল, মিষ্টি, মালা এই দুটোই আগের দিন রাত্রিবেলা আনা হয়। কেন সকালবেলায় পুজো, ভোরবেলায় পুজো শুরু হয়ে যায়। আর ঠাকুরমশাই বলেই দিয়েছে যে তাড়াতাড়ি আসবো, কারণ দোলের দিন রং দিয়ে দেয়। আর সকাল সকাল পুজো হয়ে গেলে তাহলে আর গায়ে রং পড়বে না। না হলে না এক এক বছর দেরি হলে ঠাকুরমশাই বাড়ি যাওয়ার সময় পুরো ঠাকুরমশাইকে ভূত করে দেয় রং দিয়ে। তার জন্য বলছে এবারে কিন্তু তাড়াতাড়ি আসবো। আসলে আমাদেরও তাড়াতাড়ি হয়ে যায়, আমরা সকালে উঠে জোগাড়জান্তি করে নিই, অত অসুবিধে হয় না। তার জন্য বললো তোমাদের তো জোগাড় হয়েই যায়, তাহলে তাড়াতাড়ি সকালবেলা এসে পুজো করে নেব। আর আমাদেরও তাড়াতাড়ি যদি পুজো হয়ে যায় আমাদেরও বেশ ভালো হয়। সকাল সকাল পুজো হয়ে গেলে রান্নাবান্নাও থাকে, সেগুলো তাড়াতাড়ি করে করা যায়। আর হাজব্যান্ড সেদিন ছুটি করেছে। দোলে ওদের আসলে ওদের তো মেডিকেল ডিপার্টমেন্ট, ওই মেডিকেলে ওদের ছুটি থাকে না। এবারে ছুটিও দোলের দিন। দেখো বসে আছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিয়ে আছি। আর এখানে খুব ঠান্ডা লাগছে একটু। আর এতক্ষণ এত কাজ করেছি না, আর ভালো লাগছে না, তার জন্য একটু বসে আছি। তাই ভাবছি বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আজকে তো তোমাদের সামনে আসা হয়নি একটু। তারপরে এই ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের না এই যে তাকটা, ওই তাকটা না পরিষ্কার করে নিয়েছি। তাকটা পরিষ্কার করে নিয়েছি, দোলের দিন তো পুজো হবে, সত্যনারায়ণ পুজো, তার জন্য আজকে পরিষ্কার করে নিলাম। আর বাসন টাসন মেজে টেজে রাখতে হবে ওখানে, তার জন্য ওটা আজকে পরিষ্কার করে নিলাম। আর আজকে না সকালে ঠাকুরঘর মুছিনি, জানি এখানে ধুলো হবে, কেন ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ধুলো হবে, তার জন্য আজকে আর সকালে ঘর ঝাড় দিয়ে মুছিনি। আর এখন এই যে ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম। আর আগে না পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে সকালে একবার এমনি ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন যেহেতু ধুলো পড়বে তার জন্য না ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম। আর নিচে সকালে কাজ করে এসেছি, জামা তো চেঞ্জ করতে হবে, স্নান করতে হবে, তারপর ঠাকুরের জিনিস ধরবো, তার জন্য পুজোটা দিয়ে নিলাম। আবার ঝ্যাঁটা ধরে আবার গায়ে জল দিতে হবে, তার জন্য একেবারে চান করে পুজো দিয়ে নিলাম। আর সকালে একবার একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন ঝাড় দিয়ে একেবারে দেখো একেবারে পরিষ্কার করে নিলাম। আর এই চেয়ারগুলো বের করে নিয়েছি সব একসাথে, কেন দোলের দিন বিকেলে একটু ঠাকুরের নাম দেব আমাদের গুরুদেবের, তার জন্য এই চেয়ারগুলো রেখে দিয়েছি। আর এখন তো জানো তো সবার পায়ে ব্যথা, কেউ নিচেতে বসতে পারে না, তার জন্য অনেক চেয়ার জোগাড় করে রেখেছি জানো, ওপরে নিচে যেখানে যেখানে চেয়ার টুল সেখানে আছে সব এনে এখানে রেখেছি। এগুলো ভালো করে মুছে টুছে রাখতে হবে, রেখে তারপরে সেদিনকে আবার পেতে দেবো ওখানে ওই ঘরে সব বসবে। আর এইটা আরও চেয়ার আছে নিচে, সেগুলো এনে রাখবো, এনে এখানে রেখে ছাদে ভালো করে ধুয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো চলে আসলাম এখানে একটু জানলার সামনে বসে রইলাম।
আর এখন সন্ধে পুজো দিয়ে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি সন্ধে পুজো দিলাম, একটু বেরোবো তার জন্য তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। এবারে সন্ধে পুজো দিয়ে একটু বসে আছি। আসলে দেখছিলাম হাজব্যান্ড আসছে নাকি। আসলে ছেলে তো ঘুমিয়েছে একটু স্কুল থেকে এসে, আর ওকে দরজাটা দিতে হবে। তার জন্য হাজব্যান্ডে ফোন করেছিলাম, বলল আসছি। তার জন্য জানলার সামনে বসে রয়েছি, দেখছি আর ঢুকছে নাকি। আর ওকে আর ডাকছি না, যে ও তো শুয়ে আছে, তার জন্য ওকে আর ডাকছি না। তবে হাজব্যান্ড আসলেই হাজব্যান্ডের হাতে চাবিটা দিয়ে তারপরে বেরিয়ে যাব। তার জন্য সন্ধে টন্ধে দিয়ে রেখেছি, আর ড্রেসটা পরে নেব একটু পরে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো।